ফিতরা পরিমাণটা কি একজনকে দিতে হয় না কয়েকজনকে ভাগ করে দেওয়া যায়? এটা আসলে এই একজনের খাবার যদি হয়, একজনের খাবার তো কয়েকজনকে ভাগ করে দেওয়া যায় না। আরব দেশে খাবার দিতেন, আরব দেশে ওনারা পয়সা দিতেন না, কিন্তু তখন এখন কারেন্সি যেভাবে অ্যাভেলেবল আছে, ওনাদের সময় কারেন্সি এরকম অ্যাভেলেবল ছিল না। এই জন্য সেখানে এখনো কোনো কোনো মাযহাবে ফতুয়া আছে পয়সা দিলে হবে না, খাবার দিতে হবে। খাবার পাক করে দেওয়া যাবে, অথবা খাবারের মানে পাক না করে দেওয়া যাবে। চাল, আটা, গম এগুলো 3.5 কেজি দিয়ে দিতে হবে। আপনি সৌদি আরবের মার্কেটে গেলে দেখবেন ঈদের একদিন আগে সমস্ত রাস্তাঘাটের ফুটপাতের মধ্যে এগুলো নিয়ে পড়ছে, গমের বস্তা নিয়ে পড়ছে। কারণ ওনাদের ফতোয়া হলো যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় টাকা দেওয়া হয় নাই, শুধু খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। কী কী জিনিস ফিতরা দেওয়া যায়? গম দেওয়া যায়, আটা দেওয়া যায়, জব দেওয়া যায়, চাল দেওয়া যায়, তার সঙ্গে মিটের কুতুল বালাদ যেটা আমাদের দেশের খাবার যেটা। এরপরে ওনারা পনির দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, খেজুর দিয়েছেন। সেগুলো দাম অনেক বেশি। হ্যাঁ, তৈল না, মূল খাদ্যদ্রব্য, মূল খাবার হিসাবে এগুলো ব্যবহৃত হতো, এগুলোর ভিতরে থাকতে হবে। তো সেই হিসাবে ওনারা কেউ বলেন যে টাকা দেওয়া ঠিক না, খাবার দিতে হবে। ওকে, আর চিনিও খাবারটা দেওয়া যাবে না, এটা স্পেসিফিক হাদিসে কোনটা মেনশন করা আছে ওগুলা, এই যে কটা বললাম এগুলো মেনশন করা আছে। এর বাইরে অন্য কোনো খাবার দেওয়া যাবে না। কোনো জায়গায় এদেশে আলু খাবার মেন খাদ্য ছিল এই দেশে, তাই না? এখন আলু দিবেন না, ওইগুলো আইটেমের ভিতরে পড়তে হবে। তো কাজেই এখন আপনি ওই খাবার দিলে তো একজনকে 3.5 কেজি পুরো দেওয়া দরকার, ভাগ করে দেওয়া ঠিক না। তো এখন টাকা পয়সা দিতে গেলে যখন আমরা মূল খাবার দিচ্ছি না, সেই হিসাবে কনসিডারেশন আছে যে আপনি ফিতরাটাকে কয়েকজনকে ভাগ করে দিতে পারেন এবং ফিদিয়াকেও কয়েকজনকে ভাগ করে দিতে পারবেন। তবে উত্তম হলো যে এক ফিতরা যেন একজনে পেয়ে যায়, এটা ভালো হবে। 7 পাউন্ডে কত হবে এখন? 1000 টাকা। এরকম একজনকে দিয়ে দেওয়াটা উত্তম। আর ফিদিয়ার ক্ষেত্রেও তাই 7 পাউন্ড করে এক রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়া হবে।